রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে একটি চিঠি পাঠ করছি। কবি এটি লিখেছিলেন শিলাইদহ থেকে। তারিখ 8ই অগস্ট, সাল 1894। একটি মাত্র মানুষ কেবলমাত্র সামনে উপস্থিত থাকলেই প্রকৃতির অর্থে কথা কানে আসে না। আমি দেখেছি, থেকে থেকে টুকরো টুকরো কথাবার্তা কওয়ার চেয়ে মানসিক শক্তির অপব্যয় আর কিছুতে হতে পারে না। দিনের পর দিন যখন একটি কথা না কয়ে কাটে, তখন হঠাৎ টের পাওয়া যায় আমাদের চতুর্দিকই কথা করছে। আজ নদীর কলধ্বনির প্রত্যেক তরল লকার আমার সর্বাঙ্গে যেন কোমল আদর বর্ষণ করছে। মনটি আমার আজ অত্যন্ত নির্জন এবং সম্পূর্ণ নিস্তব্ধ। মেঘমুক্ত আলোকে উজ্জ্বল, শস্য হিল্লোলিত, জলকল্লোলিত চতুর্দিকটার সঙ্গে মুখোমুখি বিশ্রব্ধ প্রীতি সম্মিলনের উপযুক্ত একটি নীরব গোপনতা আমার মধ্যে স্থিরভাবে বিরাজ করছে। আমি জানি, আজ সন্ধ্যার সময় যখন কেদারা ট্রেনে বোটের ছাতের উপর একলাটি বসব, তখন আমার আকাশে আমার সেই সন্ধ্যা তারাটি ঘরের লোকের মতো দেখা দেবে। আমি শীতের সময় যখন এই পদ্মা তীরে আসতুম, কাছারি থেকে ফিরতে অনেক দেরি হতো। বোট ওপারে বালির চরের কাছে বাঁধা থাকত। ছোট জেলে ডিঙি চড়ে নিস্তব্ধ নদীটি পার হতুম। তখন এই সন্ধ্যাটি সুগম্ভীর, অথচ সুপ্রসন্ন মুখে আমার জন্যে অপেক্ষা করে থাকত। এখানকার প্রকৃতির সঙ্গে সেই আমার একটি মানসিক ঘরকন্যার সম্পর্ক। জীবনের যে গভীরতম অংশ সর্বদা মৌন এবং সর্বদা গুপ্ত, সেই অংশটি আস্তে আস্তে বের হয়ে এসে এখানকার অনাবৃত সন্ধ্যা এবং অনাবৃত মধ্যাহ্নের মধ্যে নীরবে এবং নির্ভয়ে সঞ্চরণ করে বেরিয়েছে। এখানকার দিনগুলো তার সেই অনেক দিনের পদচিহ্নের দ্বারা যেন অঙ্কিত। আজ এইটুকুই। নমস্কার।